আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধা ভাই ও বোনেরা। নবম পে স্কেল আন্দোলনের ক্ষুদ্র একজন কর্মী আমি। আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয়েছে, এখন আপনাদের কাছে কেমন মনে হবে জানি না। মূল বিষয়টা হচ্ছে সচিবালয়ের নেতা এবং কিছুদিন আগেও তিনি সারা বাংলার কর্মচারীদের নেতা ছিলেন বাদিউল কবির ভাই নিয়ে ২-৪টি কথা বলবো। আপনারা এখনো হয়তো সকলেই জানেন না তিনি গ্রেপ্তার হয়েছেন। কয়েকদিন আগে অর্থাৎ গত বুধবারের দিনে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী পরিষদের নেতা বাদিউল কবির ভাইয়ের নেতৃত্বে সকল সচিবালয়ের কর্মচারীরা মাননীয় অর্থ উপদেষ্টাকে ঘেরাও করে বসেন। 20% সচিবালয় ভাতা নামে একটি ভাতা তিনি দাবি করে বসেন এবং বলেন যে আজকের মধ্যে প্রজ্ঞাপন দিতে হবে। যখন এক পর্যায়ে যখন নাকচ দেবে না দেবে এরকম একটি পর্যায়ে দীর্ঘক্ষণ বৈঠক হওয়ার পরে হয়তো এরকম কোনো সিদ্ধান্ত হয়েছিল যে আগামী বৃহস্পতিবারে প্রজ্ঞাপন দেওয়া হবে। এই শর্তে হয়তো মাননীয় অর্থ উপদেষ্টা মুক্তি মেলে। মাননীয় অর্থ উপদেষ্টা সন্ধ্যার কিছুক্ষণ পরে অবরুদ্ধ থাকার পরে তিনি বাসায় ফেরেন। পরবর্তীতে আমরা কি দেখলাম, বাদীউল কবির ভাইকে তিনি সহ 4 জন সচিবালয়ের নেতা গ্রেপ্তার হয়ে গেলেন। আসলে এটা হবার কথা ছিল না, এটা হবার কথা ছিল না। কে তাকে এমন বুদ্ধি দিল আর কেনই বা তিনি এই কাজটি করতে গেলেন আমার জানা নেই। তিনি আজকে হিরো হয়ে যেতেন, বাংলাদেশের সারা বাংলার কর্মচারীরা আজকে তিনি গ্রেপ্তার হয়ে পুলিশ হেফাজতে, এটা অসহযোগ আন্দোলনে পরিণত হতো। সারা বাংলাদেশের কর্মচারীরা মাঠ পর্যায় থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত প্রতিদিন বিক্ষোভ মিছিল থেকে শুরু করে নানা ধরনের কর্মসূচি দিয়ে তাকে মুক্ত করে নিয়ে আসতো। এই দাবিটা যদি পে স্কেলের দাবি হতো, তিনি আজকে যে কাজটা করেছিলেন, গত বুধবারের দিনের মাননীয় অর্থ উপদেষ্টার সঙ্গে যে দাবিতে তিনি ঘেরাও করে রেখেছিলেন, সেই দাবি না হয়ে যদি সেটা পে স্কেলের দাবি হতো, তাহলে সারা বাংলার কর্মচারীদের কাছে তিনি হিরো হয়ে যেতেন এবং জাতীয় নেতাতে পরিণত হতেন। এমন সুনাম, এমন সুযোগ তিনি কাজে লাগালেন না। তিনি কার বুদ্ধিতে তিনি কি করলেন, স্বতন্ত্র একটি দাবি নিয়ে গেলেন এবং আজকে দেখেন তিনি গ্রেপ্তার হয়ে পুলিশে হেফাজতে আছেন। আজকে মাঠ পর্যায়ের কর্মচারী তাকে নানা রকম উপাধিতে ভূষিত করছে, কেউ জাতীয় বেইমান, কেউ ভিলেন, নানা রকম উপাধি। কিন্তু তিনি আজকে এইটা তিনি নিজেই করলেন। এই দায়ভার কারণ নয়। তিনি যদি আজকে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করতেন, তিনি যদি সকল কর্মচারীদের সাথে গ্রেপ্তার থাকতেন, তাহলে আজকে তিনি যদি কর্মচারীদের পে স্কেলের জন্য তিনি গ্রেপ্তার হতেন, তাহলে সারা বাংলাদেশের কর্মচারী আরো বেশি খুশি হতো। আজকে দেখেন কোনো জায়গায়, সারা বাংলাদেশে কোনো জায়গায় তার জন্য একটি মিছিল, বিক্ষোভ মিছিল বা একটি কোনো কর্মসূচি দেখা যাচ্ছে না। কিন্তু যদি আপনার আমার দাবিতে, মাঠ পর্যায়ের কর্মচারীদের দাবিতে যদি এই ঘটনা ঘটতো, তাহলে কি আমি আপনি বসে থাকতাম? সারা বাংলার কর্মচারীরা বসে থাকতো না। প্রত্যেকটা জায়গায় একটা ফিলিংস কাজ করতো, একটা নিজের বিবেকের ধারণায় হলেও নিজের বিবেক থেকেই আমরা ঝাঁপিয়ে পড়তাম। কিন্তু এটা তিনি করলেন না। না করে তিনি স্বতন্ত্র দাবিতে গেলেন এবং আজকে তিনি ভিলেন, নানা রকম উপাধিতে বসে থাকছেন। এটা আমরা আসলে চাইনি। আমরা চেয়েছিলাম সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সকলেই মাঠ পর্যায়ের কর্মচারীদের সঙ্গে সমন্বয় করবেন এবং আমরা সকলেই মিলে আমাদের প্রাণের দাবি, পেটের দাবি, এই পে স্কেল বাস্তবায়ন করে নিয়ে আমরা ঘরে ফিরব। কারণ এই দেশে আন্দোলন ছাড়া কোনো দাবি আদায় হয় না। আমরা মানে মিশামিশি আন্দোলন করতাম, কোনো কারণ ছাড়া। এটা যারা সরকারের বাহিনী আছেন, সরকারের যারা উচ্চপদস্থ কর্মকর্তা সকলেই জানেন, শুধু জনগণ ব্যতীত, সাংবাদিক ব্যতীত। ইনারা আমাদের দুঃখ কষ্ট বুঝবেন না, কোনোদিনই বুঝবেন না। ইনাদের পরিবারের কেউ যদি আমাদের সরকারি চাকরিতে যুক্ত হয়, তখন তিনি বুঝবেন। তারা আসলে তাছাড়া এর আগে বুঝবেনই না যে আমরা কিরকম দিন যাপন করছি, কেমন বেতন পাই, কেমন চলে। এই জিনিসটা ওনারা বুঝবেন, শুধু আমরা বুঝি। আমরা যারা বুঝি তারা অন্তত বাদিউল কবির ভাই নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম এবং আমরা এই দাবিটা আদায় করে নিয়ে আসতে পারতাম। এটা আমাদের ন্যায্য দাবি। জানি না কি হবে সামনে, পে স্কেল পাবো কি পাবো না, ওরে আল্লাহ জানেন। আমি অর্থ উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা জানেন কি হবে, কি হতে যাচ্ছে। তবে আমাদের এই পেটের দাবি মাননীয় অর্থ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা মহোদয়ের অবশ্যই বিবেচনা করে, বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের যারা কর্মচারী, তাদের দিকে বিবেচনা করে পে স্কেলটা দেওয়া অত্যন্ত জরুরি হয়ে গেছে। জানি না তারা কি কারণে দেখিয়ে আর কি কেন এটা নিয়ে তালবাহানা করছেন, আমরা জানা নেই। কিন্তু তারা যদি আমাদের দুঃখ কষ্টটা প্রকৃতই অনুধাবন করতো, তাহলে এক মুহূর্ত দেরি করতেন না, এক মুহূর্ত না। রিপোর্ট আসা, পে স্কেল দেওয়া, এটা তিনি করে দিতেন। কারণ আজকে পে স্কেল দেওয়ার সাথে সাথে মাননীয় অর্থ উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টা